মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সাহাবী ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, যদিও আমি এই এলাকার ভিতরে গভর্নর, আমার অনেক দামি দামি পোশাক থাকার কথা ছিল, আমার অনেকগুলি পোশাক থাকার কথা ছিল, কিন্তু এই যে দেখেন আমার গায়ের ভিতরে যে জামাটা দেখতেছেন, এই একটা জামা ব্যতীত আমার আর কোনো জামা নাই। ওই সময়কার নেতাদের একটা জামা ছাড়া দ্বিতীয় জামা ছিল না। আর বর্তমান সময়ের নেতাদের দেশে কতগুলি বাড়ি, বিদেশে কতগুলি বাড়ি, হিসাব করা যায় না। এইগুলি কিভাবে করলো? বলে জনগণের টাকাগুলি আত্মসাৎ করে দেশেও বাড়ি বানাইছে, বিদেশেও বাড়ি বানাইছে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার একটা মাত্র জামা, যেই জামাটা আমি মাসে একদিন পরিষ্কার করি, জামা তো পরিষ্কার করার সাথে সাথে এটা পরিধান করা যায় না। এই মাসের সকালবেলা আমি এটাকে পরিষ্কার করার জন্য দিই, এইটা পরিষ্কার করে এক মাসের বাজার আমি বাইরে থেকে করে আমার বাড়িতে নিয়ে আসি। আমি এরকম ভাবে মাসে একবার বাজার করি, আর মাসে একদিন আমার জামাটা আমি পরিষ্কার করি, যার কারণে আমি এইরকম ভাবে একদিন আমার অফিসে আমি যাইতে পারি না। আমিরুল মুমিনিন ডাকতে বলতেছে, এটাও তুমি ভালো কাজ করেছো। তোমার প্রতি যে 4 নাম্বার অভিযোগ রয়েছে, তুমি মাঝে মাঝে এরকম ভাবে জমিনের ভিতরে চলে যাও, পড়ে যাও, অজ্ঞান হয়ে যাও, কি কারণে জানতে চাই। বললেন যে আমিরুল মুমিনিন, আমি যখন কাফের ছিলাম, কালেমা পড়ে এখনো মুসলমান আমি হই নাই, আমার একজন সাথী ভাই ছিল, নাম ছিল তার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল খাব্বাবকে এরকম ভাবে গ্রেফতার করলো। মুসলমান হওয়ার কারণে খাব্বাবকে যখন গ্রেফতার করলো, আবু জেহেল ডাকতে বলতেছে, খাব্বাব, আমাদের দল ত্যাগ করে তুমি মুহাম্মাদের দলে তুমি ঢুকে গিয়েছো, তুমি যে কালেমা পড়েছো এই কালেমাকে ছেড়ে দাও। তুমি যদি সেই কালেমাকে না ছেড়ে দাও, তোমাকে আমাদের সমস্ত ক্ষমতা থেকে তোমাকে বঞ্চিত করা হবে। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব ডাকতে বললেন, আবু জেহেল ভালো করে দিলের কান দিয়ে শোনো, আমি রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কালেমাটা আমার শরীরের পশমের গোড়ায় গোড়ায় পৌঁছে গেছে। আমি দুনিয়া ছাড়তে পারবো, আমার বিবিকে ছাড়তে পারবো, আমার বাবাকে ছাড়তে পারবো, মাকে ছাড়তে পারবো, তোমাদেরকেও ছাড়তে পারবো, কিন্তু আমি মুহাম্মাদের কালেমা ছাড়তে পারবো না। সাহাবী ডাকতে বলতেছে, আবু জাহেলের সামনে যখন খাব্বাব এভাবে কথা বলতেছিল, জল্লাদকে ডাকতে বলতেছে, জল্লাদ, তার হাতের ভিতরে এরকম ভাবে চাকু দিয়ে কেটে দাও, পিঠে এরকম ভাবে কেটে তার পিঠ থেকে গোশতগুলি খুলে নাও। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন জল্লাদ চলে গেলেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কালেমা যখন ছাড়ে না, জল্লাদ তখন জীবন্ত মানুষের শরীর থেকে চাকু দিয়ে গোশতগুলি এরকম ভাবে কাটতেছে, চামড়াগুলি কাটতেছে, মরিচ লাগাইয়া দেয়, লবণ লাগাইয়া দেয়, কত কষ্ট দেয়, কিন্তু আল্লাহর রাসূলের কালেমা মুসলমান ছাড়তেছে না। এই সাহাবী ডাকতে বলে, আমি তখনও কালেমা পড়ে মুসলমান হই নাই, আমি দূর থেকে দেখতেছিলাম আর নীরবে আমার চোখ বেয়ে বেয়ে পানিগুলি জমিনের ভিতরে পড়তেছিল। একজন মুসলমান কি এমন ট্যাবলেট খাইলে, একজন মুসলমান কি এমন কালেমা পড়লে তামাম দুনিয়া ছেড়ে দিতে পারে, কিন্তু কালেমা ছাড়তে পারে না। আমি একটু এই কালেমা পড়তে চাই। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব যখন কালেমা ছাড়তেছে না, গোশতগুলি এরকম ভাবে শরীর থেকে কাটা হচ্ছে, মৃত্যু অবস্থায় চলে আসছে। আবু জাহেলকে ডাকতে বলতেছে, আবু জেহেল, তুমি আমাকে যতই কষ্ট দাও না কেন, আমার জবান থেকে তুমি কালেমা সরাইতে পারবা না, আমার দিল থেকে তুমি কালেমা সরাইতে পারবা না। কারণ আল্লাহর রাসূল বলছে, তুহফাতুল
মুমিনিল মাউত, মুমিনদের জন্য এই মৃত্যুটা হইল উপহার স্বরূপ। মুমিন এই মৃত্যু নামক দরজা দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন কখনো মৃত্যু দেখে ভয় করে না। তুমি আমাকে যতই কষ্ট দাও আমি কিন্তু এই কালেমা ছাড়বো না। আবু জেহেল তখন ডাক দিয়ে বলতেছে, তোমার তো মৃত্যু হয়ে যাবে, তোমার কোনো শেষ আহ্লাদ আছে নাকি? সাহাবী তখন খাব্বাব ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে কোনো সুযোগ দাও, আমার যদি শখ, যদি কোনো কিছু তুমি পালন করতে দাও, আমাকে একটু ওযু করতে দাও, আমি ওযু করে আমার মাওলা পাকের কুদরতি কদমে একটু সিজদা দেই। আল্লাহর রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ ওযু সুন্দর করে দিচ্ছে। সুন্দর করে যখন ওযুটা দিয়ে দিলেন, ওযু দেওয়ার পরে নামাজে দাঁড়াইয়া যখন এরকম ভাবে সূরা পড়তেছে, কিরাত পড়তেছে, রুকুতে গিয়া তাসবিহ পড়তেছে, সিজদায় গিয়া তাসবিহ পড়তেছে, এই সাহাবী ডাকতে বলে, আমি দূর থেকে খাব্বাবের ঠোঁটের দিকে তাকায় দেখলাম, মনে হয় তিনি যেন কার সঙ্গে এরকম ভাবে গল্প করতেছে। তিনি আর কেউ না, দৌজাহানের বাদশাহ, আসমানের মালিক, জমিনের মালিক, তিনি আমাদের মালিক, তামাম দুনিয়ার মালিক। চিৎকার দেয়া বলেন তো তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে?